হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ শর্ট। সো আজ আমরা সবাই মিলে বিকাল বিকাল তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর সবাই মিলে চলে গিয়েছিলাম স্টেশনে। আর সেখান থেকেই টিকিট কেটে নিয়ে উঠে পড়েছিলাম ট্রেনে। সো চলো এখন যাওয়া যাক আমাদের গন্তব্য স্টেশন। আজ দিনটা ছিল ভারী স্পেশাল, কারণ আজ হচ্ছে ষষ্ঠীর বিকাল আর আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে রেডি হয়ে সবাই একসাথে একটা দিন ঠিক করে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখবো বলে। আর এখান থেকেই শুরু করেছিলাম আমাদের সেই দিনের ঠাকুর দেখা। ওই আর কি, যেখান থেকে ঠাকুর দেখা শুরু করলাম সেখান থেকেই ছবি তোলা শুরু করলাম। দেখা যাক কতটা স্টোরেজ ফুল হয় আমাদের সবার ফোনে। এরকম স্পেশাল স্পেশাল দিনে তো ফটো উঠবে, এটাই স্বাভাবিক, তাই সবাই মিলে বেশ কয়েকটা ফটো তুলেছিলাম। তারপরেই ধীরে ধীরে প্যান্ডেলগুলো দেখছিলাম। আর এখানে বেশ কয়েকজন আছে, ফটো তোলা হয়ে গেছে তো নিজেদেরকে ঠান্ডা রাখার জন্য বাতাস খাচ্ছিল দাঁড়িয়ে। তারপর আর কি প্রায় অনেকগুলো ফটো তুলে নেওয়ার পরে সবাই মিলে অনেক কটা গ্রুপ সেলফিও তুলেছিলাম। আর তারপরেই আবার সবাই মিলে শুরু করেছিলাম কয়েকটা ঠাকুর দেখা। আর তার মাঝখানে প্রচুর ক্লান্তি লাগছিল, তাই একটু বসে বসে রেস্টও নিয়ে নিয়েছিলাম। তারপর আর কি একটু এনার্জিটা বাড়িয়ে নিয়ে আবার সবাই শুরু করলাম ঠাকুর দেখা। আরও বেশ কয়েকটা ঠাকুর দেখেছিলাম। আর এর মাঝখানেই পড়ে গিয়েছিল আমাদের সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দিরের একটা মেলা। প্রতি বছরই দুর্গাপুজোর সময় এই মেলাটা বসে, তো সেখানেই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। আর সেখান থেকে কয়েকটা টুকটাক জিনিসপত্র আমরা কিনে নিয়েছিলাম। ব্যাস হাঁটতে হাঁটতে দেখতে পেয়েছিলাম এই পুতুলগুলোকে, বেশ সুন্দর লাগে দেখতে। প্রতি বছরের ন্যায় আমরা এবছরও দারুণ দারুণ প্যান্ডেল আর ঠাকুরের সাক্ষী হয়েছিলাম। কাকদ্বীপের ইয়ং স্টাফ ক্লাব, অমৃতায়ন সংঘ, অ্যাথলেটিক ক্লাব, এই সমস্ত প্যান্ডেলের কাছ থেকে আমাদের দর্শকদের প্রতি বছরই একটা এক্সপেকটেশন থেকে যায় যে তারা আমাদের দারুণ দারুণ প্যান্ডেল উপহার দেবে আর দর্শকদের কাছে তুলে ধরবে দারুণ দারুণ প্রতিমাগুলোকে দেখার সুযোগও করিয়ে দেবে। এত সুন্দর সুন্দর প্যান্ডেল আর এত সুন্দর সুন্দর প্রতিমা দেখার জন্যই এত দর্শকের ভিড় জমে প্রতি বছরই কাকদ্বীপে। তাই আমরা সবাই মিলে দিনটা ঠিকঠাক করে নিয়ে সবাইয়ের সময় বার করে নিয়ে সবাই মিলে ঠিকঠাক করে চলে এসেছিলাম আমাদের গন্তব্য স্টেশন কাকদ্বীপ। আর প্রায় অনেক কটা ঠাকুর আমরা দেখে কমপ্লিট করেছিলাম। সো ঠাকুর দেখতে দেখতে সবার পেয়ে গিয়েছিল খুব খিদে, আর পায়ে হাঁটার মতো শক্তি ছিল না। তাই সবাই মিলে একটা দোকান ঠিক করে চলে গিয়েছিলাম সেখানে খেতে। সো চলো এখন আমরা সবাই মিলে আমাদের এনার্জিটা একটু বাড়িয়ে নিই। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা আবারও সবাই বেশ কিছুক্ষণ ধরে কয়েকটা ঠাকুর দেখে নিয়েছিলাম। আর তারপরেই চলে এসেছিল বাড়ি যাওয়া। ভালো লাগছে না, ঘর যাবো আমি, আর ঠাকুর দেখতে আসবো না জীবনে। আমিও বাড়ি যাবো, আমিও বাড়ি যেতে চাই, আমার এই বাচ্চা ছেলে বাড়ি নেবো। হ্যাঁ হ্যাঁ জানি, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটা না, দুর্গাপুজো লক্ষ্মী পুজো পেরিয়ে সব পুজোর মরশুমই শেষ হয়ে গেছে। কি আর করবে, একটু মানিয়ে নাও। আমার ফোনের একটু সমস্যা ছিল, তাই আর কি ভিডিওগুলো পোস্ট করা হয়। সো আমার ভিডিও দেখতে দেখতে তোমরা তোমাদের পুজোর দিনগুলো মনে করতে থাকো। সো চলো আমরা এখন বাড়িতে যাই, আর তোমরা আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট একটা শর্টসে। বাই বাই।